যারা বেকিং নিয়ে নতুন কাজ করছেন প্লাস এই ভিডিওটা তাদের জন্য। আজকের এই ভিডিওতে অনেক টিপস অ্যান্ড ট্রিক সহ আপনারা জানতে পারবেন। যারা বেকিং এ একদম নতুন প্লাস অনেক আপুরাই বেকিং নিয়ে শুরু করতে চাচ্ছেন। অনেকেরই কিন্তু ভুল ধারণা থাকে ওভেনের মতো নাকি চুলায় পারফেক্ট কেক হয় না। প্রথম টিপস হচ্ছে পারফেক্ট একটা রেসিপি তৈরি করতে হবে। ২ নাম্বার টিপস হচ্ছে আপনি যে হাঁড়িতে চুলায় কেকটা তৈরি করবেন, ওই হাঁড়িটা অবশ্যই ঢাকনাযুক্ত হতে হবে। চুলার উপরে হাঁড়িটা বসানোর পর হাঁড়ির মধ্যে কেকটা দেওয়ার পর ঢাকনাটা এমনভাবে দিতে হবে যাতে কোনোভাবেই যেন ঢাকনার নিচে দিয়ে বাতাসটা না বের হয়। যদি কোনোভাবে কেকটা হাঁড়ির মধ্যে বসানোর পর বাতাসটা বের হয়ে যায় তাহলে ওই কেকটা কিন্তু চুপসে যাবে। কেকটা কিন্তু কখনোই পারফেক্ট হবে না। ৩ নাম্বার টিপস হচ্ছে কেকটা চুলার মধ্যে বসানোর পর চুলার তাপটা এমনভাবে দিতে হবে যাতে হাঁড়ির নিচে চুলার তাপটা যেন পারফেক্ট ভাবে লাগতে পারে। আর হাঁড়ির নিচে যদি চুলার তাপটা পারফেক্ট ভাবে দিতে পারেন তাহলে ওই কেকটা কিন্তু ওভেনের চাইতে কোনো অংশে কম হবে না। আর এই ভ্যানিলা পাউন্ড কেকটা চুলায় তৈরি হতে আমার টাইম লেগেছে ৪০ মিনিটের মতো। আপনাদের চুলার তাপটা বুঝে সময়টা কম বেশি লাগতে পারে। অনেকেই মনে করেন ওভেনের মতো চুলায় পারফেক্ট ভাবে কেকের কালারটা আসে না। আসলে সিলভারের হাঁড়িতে যদি কেকটা তৈরি করেন প্লাস ঢাকনাটাও যদি সিলভারের হয়ে থাকে তাহলে দেখবেন কালারটা কিন্তু একদমই ওভেনের মতো আসে। আর এই তো দেখতেই পাচ্ছেন ওভেনের চাইতেও কিন্তু চুলায় আরো বেশি সুন্দর কালারটা চলে এসেছে কেকের মধ্যে। যেকোনো ধরনের পাউন্ড কেক প্লাস যেকোনো ধরনের কাস্টমাইজ কেক আমরা ইনশাল্লাহ করে দিতে পারবো। অর্ডারটা কিন্তু একদিন আগে কনফার্ম করতে হবে। অনলি কুমিল্লা সিটির মধ্যে হোম ডেলিভারি দেওয়া হয়। অলওয়েজ আমার খাবার আইটেমের মধ্যে আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করি। ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে আমি আরো অনেক দূর হয়তো এগিয়ে যেতে পারবো। যারা আমার এই ধরনের ভিডিওগুলো পছন্দ করেন তাদের উদ্দেশ্যেই বলছি এখনো যদি আমার পেজটা ফলো দিয়ে থাকেন না প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। তার পাশাপাশি যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। কেকের আউটলুক দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন কেকটা কতটা স্পঞ্জি প্লাস অনেকটাই সফট ছিল। আর এই ধরনের পাউন্ড কেকগুলো অসম্ভব মজার হয়ে থাকে।